আমরা কাভাইয়া না, আমার দিকে রাখবেন, কাভাইয়া না। দর্শক, আমি টাইমস নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি কান্দিগড় পুবলি চত্বরে। এই এখন বাজে দিনের 3টা বাজে, হ্যাঁ দিনের 2টা বাজে, যে কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব নাজির আহমেদ খান অত্যন্ত নিরলসভাবে আজকে বিগত 4 দিন পর্যন্ত কাজ করে যাচ্ছে এই যানজট কমানোর জন্য, এবং তার অধীনস্থ কর্মকর্তাকে এবং কোতোয়ালি ওসি মঈন ইসলাম সহ এবং কান্দিগড় ইনচার্জ রাকিব সহ তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু এই যে বেপরোয়া মিশু অটো সিএনজি যেভাবে চলতেছে, কোনো আইন মানতেছে না, তারা ঠিকই আইন শৃঙ্খলা বাহিনী অব্যাহত রাখছে তাদের এই যে যানজট কমানোর জন্য। কিন্তু তারা যেভাবে যখন তারা যানজট কমানোর জন্য পুলিশ বাহিনী যখন মাঠে নামে ফুটপাত দখল মুক্ত করার জন্য, তখন তারা ভ্রাম্যমাণ যে গাড়িগুলো আছে তারা তখন সরে যায় তাদেরকে দেখলে। আবার তারা চলে যাওয়ার পরে তারা আবার এই যে ফুটপাতে এবং বিভিন্ন ভাসমান যে ভ্যান গাড়িগুলো রয়েছে তারাও এবং তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কতক্ষণ পর্যন্ত এভাবে সামা দিবে, কিন্তু কেউ আইন মানতেছে না। কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব নাজির আহমেদ খান সাথে আমার কথা হয়েছে। উনি আজ গত কয়েকদিন থেকে যানজট নিয়ে উনি বিভিন্ন জায়গা ফুটপাত দখল থেকে শুরু করে আমরা সরজমিনে দেখছি উনি কাজ করে যাচ্ছে। কিন্তু মানুষ আজকে অসহায়ের মতন আছে এই যে যানজট নিয়ে, মানে খুব গাড়ির ভিতরে অনেক সময় তারা রিক্সার মধ্যে মিছিলের মধ্যে তারা আধা ঘন্টা 40 মিনিট 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত তারা জ্যামের মধ্যে আটকা পড়ে থাকে, কেউ আর নিতেছে না। কিন্তু এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কান্দিগড়ের ভিতরে যে 2020 থেকে যে সিএনজিগুলো আসে এখানে গাড়িগুলো তারা ঘুরায়, আর একটা শাসনগাছার দিকে যে গাড়িগুলো সিএনজিগুলো যে সিটি রেস্টুরেন্ট একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তারা সারিবদ্ধভাবে লাইনগুলো এখানে দাঁড়িয়ে থাকে। তারা এই সিএনজিগুলো কোনো কথা শুনে না। ট্রাফিকেরা কিন্তু তারা চেষ্টা করতেছে মানে যানজট মুক্ত করার জন্য, ট্রাফিকের কথা তারা শুনতেছে না। কিন্তু এই সিএনজিগুলো তারা বেপরোয়াভাবে তারা মানে গাড়িগুলো দিয়ে জানিয়ে ইচ্ছা না তাদের মন গড়া মতো তারা গাড়িগুলো ঘুরে যানজট সৃষ্টি করে, এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। এখন এই যে আজকে দিনে 2টা বাজে লেগে এখন এই যে চিত্র পুবলি চত্বরের কান্দিগড়ের, আমি একজন ট্রাফিকের সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি ওনার কাজে ব্যস্ত আছে, কথা বলতে পারতেছি না। এখন এই যে সর্বশেষ আরেকটা জিনিস দেখাচ্ছি যে রানীবাজার রোড এখানে দোকানদাররা আমার কাছে এই প্রতিনিধির কাছে কমপ্লেন করেছে যে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা এই যে দোকান পজিশন কিনছে, কিন্তু দোকানে কাস্টমার ঢুকতে পারতেছে না। এই যে মিশুকগুলো অটোগুলো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকে, একটা কাস্টমার তাদের দোকানে ঢুকে না। হ্যাঁ, আপনাকে আমি আর একটু দেখাতেছি, দেখেন এখানে দেখেন এই যে সারিবদ্ধভাবে এই যে অটোগুলো যে রয়েছে তারা প্যাসেঞ্জারের জন্য 2 কাতার করছে, অনেক সময় 3 কাতার করে। ওদিকের গাড়িগুলা মানে ফিরে আসার জন্য কোনো সুযোগ পায় না, তারা 2 থেকে 3 কাতার করে। এখন এই যে রানীবাজার রোডের দিকে গেছে, নজরুল এভিনিউ রোড রানীবাজার রোডের দিকে গেছে পুবলি চত্বর থেকে। এই দোকানদাররা আমাকে অভিযোগ করেছেন যে ভাই আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা দোকানগুলো পজিশন নিচ্ছি, কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি না। একটা কাস্টমার কোনো ঢুকতে পারে না, তাদের এই বেপরোয়া অটোগুলো সিরিয়াল ভাবে তারা দাঁড়ায় থাকে ঘন্টা ঘন্টা। তারা প্যাসেঞ্জার যখন পুরে তখন তারা প্রায় মানে গাড়িগুলো ছাড়ে। তো এগুলোর সাথে কে জড়িত আছে তারা আমাকে বলছে, আমি আজকে টোটালের সাথে বলতে চাই না। এখানে কিছু অথবা লোকজন জড়িত আছে, লাইনগুলো সিরিয়াসে দাঁড়িয়ে থাকে, অথবা কেউ না কেউ এখানে জড়িত আছে। এই সারিবদ্ধভাবে লাইনগুলোতে দাঁড়িয়ে থাকে, নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, তারা ডিউটি করে, ট্রাফিক পুলিশ আছে, কিন্তু ট্রাফিক পুলিশের চোখের সামনে তারা কিভাবে এই লাইনগুলো সারিবদ্ধভাবে থাকে। আপনাকে আমি একটু দেখাতেছি কিভাবে সারিবদ্ধভাবে লাইনগুলো আছে, আপনারা একটু দেখেন। হ্যাঁ,
এই যে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি, এখন এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে লাইনগুলা, প্রত্যেকটা অটো এখানে সিরিয়াল করে দাঁড়া হয়েছে প্যাসেঞ্জারের জন্য। প্যাসেঞ্জার ঘুরবে, তারপরে গাড়িগুলো যাবে। প্যাসেঞ্জার ঘুরে ছাড়া তারা গাড়িগুলো ছাড়ে না। এখানে এই যে অপটিক্যাল ট্রেডিং কোর্স এবং আই লাভ এবং চশমা এবং এশিয়ান অফিস, প্রত্যেকটা দোকানদার আমার কাছে এই প্রতিবেদনে কমপ্লেন করছে যে ভাই আমরা এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকানগুলো আমরা প্রদর্শন নিই, কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি না। তারা লাইনে দাঁড়িয়ে থাকে। একটা কাস্টমার যে ভিতরে ঢুকবে কোনো এই রাস্তা অনেক সময় তারা রাখে না, মানে তাদের মন গড়া মতো তারা মানে গাড়িগুলো জ্যাম করে রাখে প্যাসেঞ্জার ওঠার জন্য। তাহলে একটা পাশের থেকে একটা যে কাস্টমার আগে যে ঢুকবে দোকানের ভিতরে, এই পথটাও তারা রাখে না। এখন আমি এখানে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, তারা এটার সাথে জড়িত যে এখানে নিশ্চয় ট্রাফিক পুলিশ ডিউটি করে কান্দিবার মোড়ে, একটা কান্দিবার কুমিল্লা শহরের না দিয়েছে কান্দিবার মোড়, এখানে প্রশাসনের লোক আছে ডিউটি করতেছে, কিন্তু তারা কিভাবে লাইনগুলো দাঁড়িয়ে থাকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসনের নাগর জায়গা তারা এই যে অটোগুলো ঘন্টায় মানে সারি ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। আমি একজন লোকের সাথে আমি কথা বলবো, এই যে হ্যাঁ একজন দোকানদারের সাথে আমি কথা বলবো, যে তারা কি বলে। হ্যাঁ কথা বলবো, আমি একজন দোকানের সাথে কথা বলবো। এই যে কে বলবেন আপনারা বলেন, এদিকে আসেন, আপনি দোকানের লোক, একটু বলেন লাইভে বলেন। এই যে অটোগুলো যে সিরিয়াল ভাবে বলেন, কিছু বলেন। আপনি যান, আপনার কথাবার্তা ল্যাঙ্গুয়েজ ভালো না, আপনি আসেন, একটু আসেন। সুন্দরভাবে কথা বলেন, আপনি সুন্দরভাবে কথা বলেন। আপনাদের অভিযোগটা আমি তুলে ধরছি, আপনারা বলেন অভিযোগটা কি বলেন। এই যে সিএনজি গুলো অটোগুলো যে সিরিয়ালে দাঁড়ায় থাকে, এটা আপনাদের অভিযোগটা আপনারা বলেন, হ্যাঁ দর্শক, আমি এই যে পোর্টালের মাধ্যমে আপনাকে সরাসরি দেখাচ্ছি যে অটোগুলো যেভাবে তারা দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেছেন এখানে টাইমস স্পেস থেকে আপনাদের ধন্যবাদ। ভাই আপনি এখন একটা বক্তব্য বলেন, যে এই যে যানজট যে রয়েছে এখানে, যানজটের যে এখানে সিরিয়াল ভাবে যে দাঁড়ায় থাকে, যে কেন দাঁড়ায় থাকে সিরিয়ালে, এখানে দোকানদাররা আমাকে কমপ্লেন করছে যে এখানে অতগুলো সিরিয়াল ভাবে তারা দাঁড়ায় থাকে, একটা কাস্টমার দুজনে এখানে ঢুকতে পারে না, এবং রাস্তার এই পর থেকে এরপরে একটা যাত্রী আসি দোকানে ঢুকতে পারে না, তারা একটার সাথে একটা লাগাই রাখে। এখন এই বিষয়ে আপনি এখন স্টিল নাও ডিউটি করতেছেন, এখন আপনার একটা বক্তব্য জানাবেন। করিমগঞ্জ প্রায় 30 বছর কুমিল্লা। আমার বক্তব্য হলো যে গাড়ি অনেক বেশি, তারা কথা শুনে না, আমরা দৌড়াইলে চলে যায়, আমার আয়সা লাগাই ফেলায়, এই অবস্থা করে আর কি। জি, প্রিয় সাংবাদিককে ধন্যবাদ। কুমিল্লা শহরের যানজট বর্তমানে একটা বিস্ফোরণের মতো রূপ ধারণ করেছে। এই যানজট নিরসনে প্রশাসন কি করবে, যদি জনগণেরও আইন মেনে চলার দরকার। তবে আমি একটা পরামর্শ দিব প্রশাসনকে, আমি এটা মাননীয় আপনার মাধ্যমে কুমিল্লার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়কে বলবো, অন্তত রাস্তার বাম দিকে যেন গাড়ি না থাকে। বাম দিকে যানজট যদি গাড়িগুলা থাকে, এই শুধু বাম সাইডটা যদি 24 ঘন্টা চালু রাখে, তাহলে যানজট অনেকাংশে কমবে। আর গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সারা দেশে অভাব, এই জন্য অধিকাংশ লোক কুমিল্লা এখন রিক্সা চালাতে চলে এসেছে। এই যানজট নিরসন না করলে কুমিল্লা শহরকে যানজট মুক্ত করতে হবে। প্রয়োজনে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনকে তার সাথে সমন্বয় করে, ঐক্যবদ্ধ করে এই যানজট নিরসনে সবাই মিলে কাজ করব আমরা। এই হোক আমাদের প্রত্যাশা। আপনারা সাংবাদিকরা জনদুর্ভোগ হিসেবে কুমিল্লার এই যানজটকে তুলে ধরবেন, এই প্রত্যাশা আপনাদের নিকট। ধন্যবাদ আপনাকে।
এক ভাইয়ের কথা তো আপনি শুনলেন এখানে অনেকে আমাকে দোকানদাররা জানাইছে তো কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব নাজির আহমেদের খানের প্রশংসা করে বলছে যে উনি গত কয়েকদিন নিরলসভাবে কাজ করতেছে যানজট নিয়ে, কিন্তু এখন কোনো সুফল পাওয়া যাচ্ছে না। দোকানদাররা আমাকে বলছে যে পুলিশ সুপার মহোদয় গত কয়েকদিন বাজার এবং রাজগঞ্জ টনসি ব্রিজ কান্দিবার সহ বিভিন্ন জায়গায় যানজট নিয়ে এবং অভিযান তারা চালাচ্ছে, অভিযান অব্যাহত থাকবে এবং পুলিশ সুপার মহোদয় আমাকে বলছে যানজট অব্যাহত থাকবে। কিন্তু এখন যখন পুলিশ যখন অভিযান চালায় তখন তারা মানে গাড়িগুলো সরিয়ে নিয়ে যায় এবং ফুটপাতে যে গাড়িগুলো আছে এবং ভ্রাম্যমান যে ভ্যান গাড়িগুলো যে আছে এগুলো তারা খুব দ্রুত গতিতে চলে যায়। পুলিশ চলে যায়, আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরে পরবর্তীতে তারা ঠিক আগের জায়গায় তারা আবার তাদের ব্যবসা পরিচালনা করে। তো আপনাদেরকে ধন্যবাদ এই হোটেলে থাকার জন্য।